আপনি অত কথা নাই, আপনি চলে যান, আপনি আর ক্যাম্পাসে আসবেন না, আপনি জগন্নাথে আর ঢুকবেন না। আর ঢুকলে কি করতে হয় এটা আমরা আমি কথা বলবো, ঠিক আছে? কাছে বলেন আপনি যান এখন আপনি ক্যাম্পাসে থাকতে পারবেন পুলিশ ডাকেন আপনি ক্যাম্পাস থেকে বের হন। এখনো শেখ হাসিনার বয়ান উদ্বোধন করেন, এখনো টেলিগ্রামে মিটিং করেন, আওয়ামী লীগের দোষরদের সাথে আপনি এখনো মিলে মিশে চলতেছেন। এটা কোনো আপনি বের হন, আপনার এখানে থাকার কোনো রাইট নেই। অলরেডি আমি না আপনি বের হন, আপনি জগন্নাথে থাকতে পারবেন না। নো আপনি বের হবেন না, কোনো প্লিজ আপনি যান, আপনি বের হন, আপনি আপনার এই ক্যাম্পাসে থাকার রাইট আছে। আমরা ভাবছিলাম শেখ হাসিনা চলে গেছে হচ্ছে 5 আগস্ট, এরপরেও আপনারা তার বয়ান উৎপাদন করেন, তার সাথে যোগাযোগ মেনটেন করেন এবং তার রাজনৈতিক যে বয়ান সেটা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে চান আপনারা। এখনো আপনাদের এই সাহস হিসেবে কিভাবে আসে আমরা তো আজকে হচ্ছে 16 তারিখ, 2 বছর এর মধ্যে কি কোনো বয়ান সৃষ্টি দেখছো? অবশ্যই দেখছি। আপনি এই ক্যাম্পাসে বিভিন্ন লোকের সাথে মিটিং করছেন, সে তথ্য আমাদের আছে। মিটিং ওই যে আমার যে অবস্থাটা এটা জানার জন্য না 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 আপনি কি টেলিগ্রামে ঠিক আছে শুনেন, প্রথম কথা না, আপনি হচ্ছে 4 তারিখে গণভবনে গেছিলেন কিনা? 3 তারিখে গিয়েছিলেন, 4 তারিখে গিয়েছিলেন, 4 তারিখে এখানে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে। বিপক্ষে তো না, হচ্ছে আমাদের কিসের জন্য? আপনার কোনো কথা নেই, আপনি দাঁড়াইছিলেন কিনা এটা বলছেন। দাঁড়াইছি এবং তারপর আপনি ক্ষমা চাইছেন কিনা বলেন। আপনি দাঁড়াইলেন 4 তারিখে, আপনি এখানে এসে দাঁড়িয়েছেন, 5 তারিখে আমার ভাই সরাসরি লিখিত হয়েছে। 1 তারিখ থেকে আপনারা 15 তারিখ পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে নিয়ে, যুবলীগের টুকাইদের আশেপাশের সঙ্গে নিয়ে এখানে বিভিন্ন প্রকার মিটিং করছেন। তার প্রেক্ষিতে 16 তারিখে আমাদের উপর গুলিবিদ্ধ হয়েছে, 16 তারিখে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। তারপরে আপনাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, আপনারা একের পর এক আওয়ামী লীগ বয়ান উৎপাদন করে যাচ্ছেন। আপনারা হাসিনার সাথে টেলিগ্রামে মিটিং করতেছেন, আবার ঠিক না প্রশাসনকে যে আমরা ভাবছিলাম যে আপনাদের ভিতরে হয়তো অনুশোচনা আসবে, কিন্তু আপনাদের ভিতর কোনো অনুশোচনা নেই। থেকে বের হয়ে যাবেন আপনারা এই ক্যাম্পাসে থাকতে মাত্র আমরা কোনো ছাড় দেব না। আপনাদের 2 বছর আমরা অনেক ছাড় দিছি, কিন্তু দেখতেছি আপনারা ওই হাসিনার গণহত্যাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাই যারা শেখ হাসিনারে মা মনে করে তাদের এই ক্যাম্পাসে ভাই কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না। আপনি ধরেন মানুষ জীবনে ভুল করতে পারে, সাপোজ ধরেন আপনি ভুল করছেন, কিন্তু এই যে 5ই আগস্ট পরবর্তী সময় আপনি কি যে আমার 2টা শিক্ষার্থী ঘুরে যাচ্ছে, আমি তো এই সন্ত্রাসীদের সমর্থন দিয়েছিলাম, তাকে ডাকি বাবারে আমার ভুল হয়েছে, আপনি এটা করেছেন, আপনার ভিতরে ন্যূনতম অনুশোচনা নাই। আমার কথা তোমরা শুনবা কি? শোন আপনার কথা অনেক শুনছি, অনেক আর কোনো কথা শুনতে চাই শেখ হাসিনা আর সন্ত্রাসীর বাচ্চারা শুনবে, আমরা সন্ত্রাস। আচ্ছা ঠিক আছে, আমি যে ওই হাসপাতালে গিয়ে অনেক বিশ্বাসকে যে আমি কি বলবো, এখন হচ্ছে এরকম কথাবার্তা গরু মেরে জুতা দান এরকম, এইগুলা তো এইগুলা স্যার অনেককে দেখছেন স্যার, এখানে তো ফেরদৌস আছে স্যার, মানা হয় কোনো মানে ফেরদৌস ছেলেটাও তো আছে স্যার। না, ওই তো আমাকে যতটুকু বলা হয়েছে যে স্টেজ ছিলাম তখন আমাকে আমি মেডিকেলে গিয়েছি নিজের ইচ্ছা। আর যেটা এই স্যার আপনি বললেন নিজের ইচ্ছে গেছে, শোন এই বেটা এই বিশ্ববিদ্যালয়ে আজকে যদি 5ই আগস্ট না হয়তো ওনাদের সাথে আমরা কথাই বলতে পারতাম না। আরে ভাই ক্যাম্পাসে তো ঢুকতে পারতাম না, ক্যাম্পাসে জুলাই তো এরা বলছিল যে এরা যারা সামনে আন্দোলন করতেছে এদের ক্যাম্পাসে জুলাই তো হবে, সরাসরি প্রশাসন থেকে বলছিল, একজনের প্রশাসন থেকেই বলছিল। ক্যাম্পাসে গ্রেফতার হয়েছে ইমেল ভাইয়ের সাথে, আমাদেরকে প্রক্টরে আটকে রাখছে 8 ঘন্টা, আমার 1 বছরের ছাত্র জীবন শেষ হয়েছে। নিউটনের বাচ্চা এ তো সব জায়গায় ঝামেলাটা করছে, ও সব আরো কয়েকজন, সবার নাম তো আর মনে নাই, সবাই তো চেহারা মনে আছে।